এসটু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মূলো শাক ভাজা। পেঁয়াজ রসুন আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই মূলো শাক ভাজা ভীষণ টেস্ট লাগে। যারা খান না তারা একবার বানিয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা হবে। আর যারা নিরামিষ খাবেন তারা এই ভীষণ পুষ্টিকর স্বাস্থ্যকর এই সবুজ মূলো শাকটা চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনটা দেবেন না। ছোট ছোট ডালের বড়া করে আপনারা এই মূলো শাক দিয়ে মূলো শাক ভেজে খেতে পারেন। আর যারা আমিষভোজী আছেন চিংড়ি মাছ দিয়ে টেস্ট করে দেখবেন, ভীষণ টেস্ট লাগে। চলুন দেখে নেওয়া যাক এই মূলো শাক চিংড়ি মাছ ভাজার রেসিপিটা। 200 গ্রাম ছোট চিংড়ি নিয়েছি। এই ছোট চিংড়িটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। 250 মূলো শাক কিনে এনেছি রোদ্দুরে। যারা মূলো শাক বিক্রি করছে রোদ্দুরে, তাদের কাছে একটু শুকিয়ে মতো গেছে। এই মূলো শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা ভীষণ টেস্টি হয়। আপনারা একবার বানিয়েই দেখবেন মূলো শাকের সঙ্গে চিংড়ি মাছ ভাজা। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, বটি দিয়েও কাটতে পারেন। এইভাবে আমি সব মূলো শাকগুলো কেটে নেব। সব মূলো শাকগুলো কেটে নিয়েছি। এবারে আমি ধুয়ে মূলো শাকগুলো কড়াইয়ে একটু সিদ্ধ করে নেব। আপনারা প্রেসার কুকারে করতে পারেন। প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়, কিন্তু কড়াইয়ের সিদ্ধ করার মতো স্বাদটা অত ভালো হয় না। আমি কড়াইয়ে সিদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা লবণ লঙ্কার তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এই ভীষণ টেস্টি মূলো শাক দিয়ে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। আমি 2 পিস শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এক চামচ রসুন থেঁতো করে নিয়েছি, দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মূলো শাকটা দিয়ে দেবো। যারা নিরামিষ খাবেন চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনটা দেবেন না। মূলো শাক ভীষণ উপকারী, ভীষণ পুষ্টিকর। আমি 2 পিস সুগার ফ্রি দেবো শাকের স্বাদটা ব্যালেন্স করার জন্য। আপনারা শাকে হাফ চামচ চিনি দেবেন যারা চিনি খান। যারা চিনি খান না সুগার ফ্রি দেবেন। ভেজে রাখা 200 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম। সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই চিংড়ি মাছ আর মূলো শাক ভাজা রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা রেসিপি নিয়ে আমি আসব। চিংড়ি মাছটা দিয়েছি, একটু ঢেকে দেব। চিংড়ি মাছ দিয়ে মূলো শাক ভাজাটা রেসিপিটা আমার হয়ে গেছে। ভীষণ টেস্টি এই রেসিপি। আপনারা বাড়িতে আর একবার বলছি বানিয়ে দেখবেন। আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।